এপস্টাইন ফাইল থেকে আমরা কি বার্তা পেলাম? গোটা দুনিয়াকে যে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে এপস্টাইন ফাইল, লক্ষ লক্ষ পৃষ্ঠা, এটা নিয়ে বহু জল্পনা কল্পনা চলছে, অনেক রকমের কথাবার্তা চলছে। একটা জিনিস খুবই পরিষ্কার, সেটা হলো আমরা এই ফাইলগুলো উন্মোচনের মধ্য দিয়ে পশ্চিমা পৃথিবীর ব্যাপারে আমাদের অনেকের ধারণা যে এরা সবাই ফেরেশতা, এরা একেবারে অনেক ভালো মানুষ। ভালো মানুষের অনেক ডেফিনেশন আছে, বাহ্যিক বা খোলা চোখে কেউ কে আপনার ভালো মনে হতে পারে, কিন্তু আসলে ভালোর মূল সংজ্ঞা হলো কোনো মানুষ যখন আল্লাহর গোলামি দাসত্ব মেনে নেয়, আল্লাহর নির্দেশ নিষেধ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে, সে হলো ভালো মানুষ। এই ডেফিনেশন আল্লাহর দেওয়া। মানুষ ভালো আর মন্দের ডেফিনেশন নিজে তৈরি করলে সেটা কোথাও কাজ করবে, কোথাও কাজ করবে না। এপস্টাইন ফাইলে আমরা লক্ষ্য করেছি, এখানের যে তথ্য উপাত্ত বের হয়েছে, পৃথিবীর রথী মহারথী অনেক মানুষজন তারা শয়তান পুজো করে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তারা হয়তো খ্রিস্টান, ইহুদি কোনো ধর্ম ফলো করছে, তলে তলে আসলে তারা পুজো করছে শয়তানের। পুরো কোরআন খুললে আপনি দেখবেন বারবার আল্লাহ শয়তান সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন, শয়তান থেকে তোমরা দূরে থাকো, ফাত্তাখিজু আদুওয়া, শয়তানকে তোমাদের শত্রু হিসাবে চিহ্নিত করো। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন লা তাত্তাবিউ আহওয়াস শয়তান, শয়তানের তোমরা অনুকরণ করো না। তো এই যে শয়তানের আনুগত্য করতে আমাদেরকে নিষেধ, লা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, আল্লাহ বলছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এগুলো যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আমাদের বারবার সতর্ক করেছেন। কেন করেছেন? এই ফাইল উন্মোচনের মধ্য দিয়ে আমরা আবারও সেটা উপলব্ধি করতে পারলাম যে শয়তান মানুষের শত্রু। এখানে দেখেন বাচ্চাদেরকে বলি দেওয়া, জুলুম করা, টর্চার করা, এগুলো শয়তান পূজার অংশ, শয়তানকে তুষ্ট করার অংশ। শয়তানকে তুষ্ট করে শয়তানকে আল্লাহ কিছু পাওয়ার দিয়ে রাখছে, ওই পাওয়ার দিয়ে তারা পৃথিবীতে মাতবরি করে। আল্লাহ তাআলার গোলামি যদি কেউ করে, আল্লাহর সাথে যদি কেউ কানেক্টেড হয়, আল্লাহর হুকুম মতো চলে, তাহলে সে আল্লাহর দেওয়া পাওয়ার পাবে। কিন্তু আমরা সেই লেভেলে যেন যেতে না পারি। দেখেন পশ্চিমারা আমাদেরকে ধর্মকর্ম এগুলোকে সেকেলে দেখাইছে আমাদের সামনে, যে এগুলো এগুলো মানে এগুলো কোনো আধুনিকতা না, এগুলো সেকেলে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওরা ঠিকই শয়তানকে তুষ্ট করার জন্য ওই যে রিচুয়াল করছে। আমরা কোরবানি করতে চিন্তা করি হাইরে পশু জবাই করতেছি, ওরা কিন্তু বাচ্চা জবাই করতেছে। কেন? শয়তানকে খুশি করার জন্য। একটা ভিডিও দেখলাম সেদিন, এক ইহুদি মেয়ে, তাকে কোন এক সাংবাদিক, সম্ভবত পশ্চিমা কোনো একটা দেশে, প্রশ্ন করতেছে যে আপনাকে তো একটা ভালো ইহুদি ফ্যামিলি আমরা জানি, আপনারা কি করেন? তখন বললো যে আমরা তো নিজেদের বাচ্চাদেরকে আমরা জবাই করি। কেন? শয়তানকে খুশি করার জন্য, শয়তানের রিচুয়ালের অংশ। তো এই যে যেগুলোকে আমরা দেখতেছি যৌন বিকৃতি, এগুলো স্বাভাবিকভাবে খোলা চোখে যৌন বিকৃতি দেখে মনে করি যে মাথা নষ্ট হয়ে দেন না। শুধু মাথা নষ্ট না, পাশাপাশি এটা ওই যে শয়তানের নির্দেশ মতো কাজ করে। আপনারা দেখেন বিভিন্ন সময় যারা ওই যে ব্ল্যাক ম্যাজিকের কাজ টাজ করে, দেখবেন এতগুলো কালো ছাগল জবাই করতেছে, এত টাকা লাগতেছে, বিভিন্ন রকমের কাহিনী কল্প করছে, এগুলো সব শয়তানের ডিরেকশন অনুযায়ী। তো পৃথিবীতে মানুষ হয় শয়তানের গোলাম, না হলে আল্লাহর গোলাম, রাস্তা দুইটা। আপনি যদি আল্লাহর গোলাম হইতে না পারেন, তাহলে নিজের অজান্তে শয়তানের গোলাম আপনি আছেন। এপস্টাইন ফাইল এর পুরো আপনার সামারি যদি আনেন এক লাইনে, তাহলে এই জিনিসটা বের হয়ে আসে। অতএব আমরা ঈমান আরো বৃদ্ধি করতে পারি এই ঘটনার মাধ্যমে, যে আল্লাহর গোলামি এটাই হলো আমাদের নাজাতের মাধ্যম। শয়তান থেকে আমাদের দূরে থাকতে হবে। আরেকটা জিনিস হলো, কোরআন আমাদেরকে বারবার করে বলেছে পবিত্র জীবন যাপন করতে, চরিত্রকে হেফাজত করতে, চরিত্র যেন নষ্ট না হয়, বিবাহ বিরোধ সম্পর্ক যেন না হয়, হারাম রিলেশন যেন না হয়, চোখ দিয়ে খারাপ জিনিস না দেখি। কেন? এর মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো, আমাদের আত্মশুদ্ধি হবে, আমাদের স্পিরিচুয়াল পাওয়ার হবে। দেখেন আগামীর পৃথিবী কিন্তু আধ্যাত্মিক যুদ্ধের যুগ। আমরা দেখি চতুর্দিকে অস্ত্রের ঝনঝনানি, অস্ত্রের মহড়া। মূলত অস্ত্রের যুদ্ধের চাইতে আধ্যাত্মিক যুদ্ধ আগামী পৃথিবীতে বেশি হবে, এখনই হচ্ছে। মুসলমানদেরকে কাবু করার জন্য অস্ত্রের দরকার নাই। গান বাজনা, মাদক, হারাম রিলেশন সম্পর্ক, এগুলো মুসলমানদের মধ্যে বিনোদনের খোলস দিয়া ঢুকাই দিছে। অধিকারের খোলস দিয়া ট্রান্সজেন্ডার, সমকামিতা, এগুলো ঢুকাই দিছে। এর ফলে কি হয়েছে? এর ফলে ওই যে আমাদের আল্লাহর সাথে কানেকশনটা লুজ হয়ে গেছে, আমাদের আধ্যাত্মিক শক্তি শেষ হয়ে গেছে। বাস এই ফাঁকে ওরা আমাদেরকে শাসন করছে, যেভাবে খুশিভাবে চালাচ্ছে। অতএব একজন ইমানদার হিসেবে আমাদের
আল্লাহর সাথে তাআল্লুক বৃদ্ধি করবার জন্য আমাদের ঈমান আমলকে আরো আঁকড়ে ধরা এবং শয়তান থেকে আরো দূরে থাকা, এবং এই যে যৌনতার সংশ্লিষ্ট যে আল্লাহ যে শয়তান খুশি হয় সেগুলো থেকে দূরে থাকার তাগাদা আমরা এপস্টাইনের এই ঘটনার মধ্য দিয়ে, এর সাথে যে জড়িত থাকা মানুষগুলোর কেলেঙ্কারি ফাঁসলের মধ্য দিয়ে আমরা ওইটার গুরুত্ব আরো বেশি করে অনুভব করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামকে আরো শক্তভাবে প্রগাঢ়ভাবে ধারণ করার তৌফিক দান করুন। এই যুগে যে সমস্ত ফিতনা আমাদের হাতের কাছে চলে আসছে, মুঠোফোনে, মোবাইলে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেগুলো আমরা মনে করছি আমাদের জন্য ভালো কিছু, সেগুলো আমাদের ব্যবহারের ত্রুটি, ভুলের কারণে বা ওদের পরিকল্পনার অংশ হিসেবে আমাদের ধ্বংস ডেকে আনছে। এগুলো থেকে আল্লাহ আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন।